তেঁতুলতলা জগদ্ধাত্রীর যে ইতিহাস, এইটা শুরু কিভাবে হলো এই পুজোটা? একদিন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় দেবী তার কাছে স্বপ্ন দিলেন। সেই পুজোই আজ জগদ্ধাত্রী পুজো নামে বিখ্যাত। একটা জিনিস দূর থেকে শুনি যে এই মা জাগ্রত, এই মা যে জাগ্রত, এই বেশ কিছু প্রমাণের সাক্ষী তো আপনারাও। চলতি কথা একটা কথা আছে, তেঁতুলতলা মা বুড়িমা যেমন দানি তেমন কিন্তু অভিমানী। উদাহরণ আমি আপনাকে দিচ্ছি। মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর ঠাকুরের একটা মুখের ভাব যেন বদলে যায়। ষষ্ঠীর দিন মায়ে যখন গয়না পড়ছে মা যেন হাসছে। অষ্টমীর দিন পুজোর একটু ভার গম্ভীর একটু চেহারা। নবমীর দিন মাকে দেখলে যেন শ্রদ্ধায় মাথা নিচু হয়ে যাচ্ছে। দশমীর দিন মা যেন ভারাক্রান্ত, মায়ের চোখ দিয়ে যেন জল পড়ছে। প্রাণ ভরে মাকে ডাকুন, মায়ের কাছে চোখের জল ফেলুন, রিটার্ন আছে। মা আগে থেকে বুঝতে পারেন তার ভক্তের, তার সন্তানের কি দরকার। মায়ের কাছে যদি আমি এক মনে চাই, মা তার সন্তানকে খালি হাতে ফেরাবেন। এটাই তেঁতুলতলা, এটাই আমাদের ডিগনিটি, এটাই আমাদের অহংকার। এই যে তেঁতুলতলা বারোয়ারি মা বা তেঁতুলতলা জগদ্ধাত্রীর যে ইতিহাস, এটা একটা দীর্ঘদিনের ইতিহাস। এইটা শুরু কিভাবে হলো এই পুজোটা? দেখুন, ইতিহাসের কথা যদি বলতে হয় তাহলে আমাদের একটু ইতিহাসের পাতা উল্টাতে। তা আপনারাও সবাই জানেন, আমরাও সবাই জানি, আমাদের বাংলার শেষ নবাব ছিল মীর কাসিম। তো রাজনৈতিক কারণে মীর কাসিম রাজা কৃষ্ণচন্দ্রকে নিজের কারাগারে বদ্ধ করেছিলেন। কারাগারে থাকা অবস্থাতেই রাজা কৃষ্ণচন্দ্র খুব বিষণ্ণতায় ডুবে গেছিলেন। প্রতি বছর উনি যেন দেবীর আরাধনা করেন, সেই সময় কি করে করবেন, এই বিষণ্ণতা তাকে ধীরে ধীরে গ্রাস করেছিল। কারাগার থেকে মুক্ত হওয়ার পর ইতিমধ্যেই দেবীর আরাধনার লগ্ন সময় পার করেছে। তো কারাগার থেকে মুক্ত হয়ে তিনি রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। একদিন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় দেবী তার কাছে স্বপ্ন দিলেন যে ঠিক দুর্গাপুজোর 1 মাস পর নবমী তিথিতে পুনরায় যেন উনি দেবীর আরাধনা করেন। তো এই স্বপ্নাদেশ পেয়ে রাজা কৃষ্ণচন্দ্র রাজবাড়িতে এসে পুনরায় দেবীর আরাধনা শুরু করলেন নবমী তিথিতে। এবং শুধু আরাধনাই নয়, তার কয়েকজন বিশ্বস্ত অনুচরকে উনি অনুদান দিলেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেন এই পুজোর প্রচলন হয়। আচ্ছা। তো তারই একজন বিশ্বস্ত অনুচর ছিলেন দাতারাম সুর, যার বাড়ি ছিল আমাদের ভদ্রেশ্বরের গৌরাটির জায়গায়। তো দাতারাম সুর রাজার নির্দেশ মতো তার 2 বিধবা কন্যা ওখানে উপস্থিত ছিলেন। সেখানে এই পুজোর প্রচলন করেন। সেইখানে এই পুজো কিছুদিন হওয়ার পর দাতারাম সুরের প্রয়াণ ঘটলে তার 2 বিধবা কন্যা আর্থিক কষ্টেই পুজো আর চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না। তখন স্থানীয় মানুষেরা মিলে এই পুজো নিজেদের কাঁধে করে এই পুজো চালিয়ে এসছেন। আচ্ছা, সেই পুজোই আজ জগদ্ধাত্রী পুজো নামে বিখ্যাত। এই গৌরহাটিটাই কি বর্তমানের এই তেঁতুলতলা, মানে ওই জায়গাতে কি পুজোটা হতো? ওই জায়গাতেই পুজোটা হতো। আচ্ছা। পরবর্তীকালে পুজোটা চলে আসে তেঁতুলতলায়। আচ্ছা। সেখানে এক বড় তেঁতুল গাছ ছিল, যেখানে আপনারা আজকের দিনে মন্দির দেখছেন। হ্যাঁ, এইটাও আমার জানা যে আজকের ডেটে যে পুজোটা হচ্ছে একটা নাট মন্দির, সেইখানে আগে একটা বড় তেঁতুল গাছ ছিল। গৌরাটি থেকেই সেই পুজোটা পরবর্তীকালে এসে আমাদের তেঁতুলতলায় হচ্ছে। এটা কতটা ডিস্টেন্স? দেখুন, খুব কাছে। আচ্ছা। পায়ে হাঁটা পথে 2 থেকে 2.5 মিনিট, মানে পাশেই, জাস্ট পাশেই। ওই জন্যই আমরা যখন আমাদের নামটা বলি তেঁতুলতলা, অবশ্যই আমাদের সাথে গৌরাটি নামটা আমরা কিন্তু একই সাথে উচ্চারণ করি। কিন্তু প্রথম মায়ের পুজো গৌরাটিতে শুরু হয়েছিল, পরবর্তীকালে সেটা আমাদের তেঁতুলতলায় এসছে। আচ্ছা, আপনাদের একটা রীতি রয়েছে, সেটা হচ্ছে যে পুরুষরা নারীদের বেশে মাকে বরণ করে। এই ইতিহাসটা কিভাবে শুরু হলো, এই রীতিটা? আমরা সবাই জানি সেই সময়টা ব্রিটিশ পিরিয়ড। ব্রিটিশের সময় অ্যাকচুয়ালি রিচুয়াল অনুযায়ী মেয়েদের করার কথা এই বরণ।
মানে কিন্তু- শুরুতে মেয়েরাই করতো। হ্যাঁ, মেয়ের একটা বিজোড় সংখ্যা এওস্ট্রি খোঁজে, একটা রিচুয়াল, একটা বাড়ির বিয়েতে দেখবেন এওস্ট্রি খোঁজে 5 জন 7 জন 11 জন। তা স্বাভাবিকভাবে সেই রিচুয়ালেই এটা করা উচিত ছিল, কিন্তু সেই সময় মেয়েরা দরজার বাইরে বেরোতে পারতো না ইংরেজদের প্রশাসনে, অসুবিধা ছিল। তখন ছেলেরা বাধ্য হয়েছিল আলতা পরে কাপড় পরে আচ্ছা, মাকে বরণ করতে। পরবর্তীকালে বা আজ পর্যন্ত কোনো রিচুয়ালকে যা সৃষ্টি হয়েছে তাকে ধ্বংস করে নতুন কিছু করার সাহস বা উদ্ধর্ত আমাদের এই 233 বছরে কেউ দেখাতে পারেনি, আগামী 233-এও কেউ দেখাতে পারবে না। ধরুন এই যে এত ভিড় হচ্ছে, আমরা তো একটা জিনিস দূর থেকে শুনি যে এই মা জাগ্রত। এই মা যে জাগ্রত, এই বেশ কিছু প্রমাণের সাক্ষী তো আপনারা, তো সেটা কয়েকটা একটু যদি শেয়ার করেন। চলতি কথা একটা কথা আছে হুম, যে তেঁতুলতলা মা বুড়িমা যেমন দানি তেমন কিন্তু অভিমানী। আচ্ছা, সেই অভিমানের একটা ব্যক্তিগত উদাহরণ আমি আপনাকে দিচ্ছি। হুম, আমি তখন ক্লাস 6-এ পড়ি। আমার এক টিচার ছিলেন যার কাছে আমি টিউশন পড়তে যেতাম। হুম, তার কিছু পারিবারিক সমস্যা ছিল, দ্বন্দ্ব ছিল, যেগুলো কোনোভাবেই না কোনো সমাধান উনি পাচ্ছিলেন না। আচ্ছা, তো দীর্ঘদিন যেহেতু মায়ের নাম সবাই জানে, সবাই একটা কথা বিশ্বাস করে যে মায়ের কাছে যদি আমি এক মনে চাই, মা তার সন্তানকে খালি হাতে ফেরাবেন না। হুম, এটা আমরাও মানি, সবাই মানে। তো উনিও আমাদের পথেই পথিক, উনিও মায়ের অহংকারী কাছে মানুষ। একদম, হুম। উনিও মায়ের কাছে না একটা প্রমিস বলতে পারেন হুম, করেছিলেন যে মা তোমার আশীর্বাদে যদি আমার পারিবারিক এই সমস্যাটা মিটে যায় না, আমি তোমাকে আমার তরফ থেকে যতটা সম্ভব কিছু দেব। এটা হচ্ছে সন্তানের মায়ের প্রতি একটা ঋণ। হুম। তো তার সমস্যাটা মিটে গেছিল, তার পারিবারিক সমস্যা মিটে গেছিল। সে তার বউ, ছেলে, মেয়ে, জামাইকে নিয়ে খুব সুখে শান্তিতে ঘর সংসার করতে শুরু করেছিল। এবার আমি একটা ছোট্ট কথা বলি, মানুষের একটা খুব স্বভাব আছে জানেন তো, মানুষ দুঃখের দিনে যাকে পায় সুখের দিনে তাকে ভুলে যায়। এটা মানুষের খুব একটা বিশেষ স্বভাবের মধ্যে পড়ে। তো যথারীতি এই ক্ষেত্রেও ঠিক তাই। সে তার মাকে দেওয়া প্রমিসে ফুলফিল করতে পারেনি। তার কতটা দোষ ছিল কি ছিল সেটা আমাদের জানা নেই, মধ্যে কথা তিনি আর পুজোয় যাননি, জাননি, মায়ের দর্শনে জাননি। সমস্যা ঠিক হয়ে যাওয়ার পর। হ্যাঁ, আচ্ছা, তারপর? তো বাইরে চলে গেছিলেন, মেয়ে জামাইয়ের সাথে তিনি বাইরে চলে গেছিলেন, তার মেয়ে বাইরে থাকতো। তো সেই ঘটনার বিগত কয়েক বছর পর উনি পুনরায় আমার সাথে যোগাযোগ করলেন। তখন আমি কলেজ কমপ্লিট করে জবের জন্য ইন্টারভিউ দিচ্ছি। অনেক বছর হয়ে গেছে হ্যাঁ। মাঝখানে। যে জিৎ এরম এরম ব্যাপার ছিল, আমার তো সেটা করা হয়নি, তাহলে কি করা যাবে, এবছর করবো না করুন, ভালো তো। হুম। তা বলতে গিয়ে আমার কাঁটা দিচ্ছে। হুম। সেই যে ঘটনা, তিনি আজ অবধি তার সেই মানত পূরণ করতে পারেননি। কিরকম সমস্যা হয়? কোনো বছর তিনি মায়ের জন্য একটা সোনার টিপ কিনে রেখেছিলেন মাকে দিতে আসবেন বলে। আসতে গিয়ে রাস্তায় রিক্সা পাংচার হয়, রিক্সা থেকে পড়ে তার শারীরিক কোনো ক্ষতি হলো। কোনো বছর তিনি থাকতেই পারলেন না। কোনো বছর এমন সময় হলো যে তিনি মাকে কি দেবেন সেটা কিনে উঠতে পারলেন না, নিয়ে উঠতে পারলেন না। এই করে করে আজও, আজকে 2025, 233 বছর, সে আজও তার মানত পূর্ণ করতে পারেনি। মানে মা অভিমানী এক কথায়, তারটা নিচ্ছে না। কিন্তু এবার আমি আরো একটা কথা বলি, মা যেরকম অভিমানী, আরো একটা কথা বলেছিলাম না মা খুব দানীয়, হুম, সেরকম আমি আরো একটা ঘটনা বলি, তাহলে ঘটনাটা খুব রিলেট করা যাবে। গত 2 বছর আগে বারুইপুর থেকে এক মহিলা এসেছিলেন মায়ের কাছে। হুম, তার মায়ের কাছে মানত ছিল তার ছেলে যদি ভালো চাকরি পায় তিনি মাকে একটি সোনার টিপ দেবেন। মানে আমাদের এই তেঁতুলতলা জগদ্ধাত্রী মায়ের কাছে। তেঁতুলতলা জগদ্ধাত্রী মাকে তিনি একটা সোনার টিপ দেবেন। হুম, তো আমাদের ভদ্রসার থেকে না বারুইপুরের ডিস্টেন্সটা অনেকখানি। হুম, তো আমরা দেখলাম সন্ধেবেলায় হঠাৎ করে বেরিয়ে খুব এক মহিলা খুব একদম কান্নাকাটি করছেন। তো আমরা জিজ্ঞেস করলাম যে কি হয়েছে আপনার। তো উনি বললেন ট্রেনে আস্তে আস্তে তার
পার্ট সমেত সবকিছু ছিনতাই হয়ে গেছে। মানে উনি যে মানত করেছিলেন ওনার ছেলের চাকরিও হয়ে গেছে, চাকরিও হয়ে গেছিল, তার মানতটা পূর্ণ করতে উনি আসছিলেন সোনার টিপ দিয়ে। সোনার টিপ দিয়ে। ট্রেনে তার ব্যাগ পার্ট সব সমেত ছিনতাই হয়ে যায় আসার পথে। এবার সমস্যাটা হচ্ছে উনি তো চলে এলেন, ফিরবেন কি করে, সেটাও একটা ব্যাপার। তো তিনি অজোরে কাঁদছেন। আমি অবাক হলাম, ওনার ফেরার কোনো চিন্তা নেই। ওনার চিন্তা একটাই, আমি মার মানত পূর্ণ করব বলে যেটা ভালোবেসে আনছিলাম সেটা আমি পেলাম না। তো তার ফোন নাম্বার নিয়ে তাকে থানায় ডায়েরি করে যা যা লিগাল প্রসিডিওর আছে বললাম উনি করুন, পাওয়া গেলে অবশ্যই মায়ের জিনিস। আর খুব একটা দারুণ কথা জানেন তো, মায়ের কাজ মা নিজেই করিয়ে নেন। আমরা কেউ নেই, আমরা শুধু মাধ্যম। মায়ের কাজ মা নিজেই করিয়ে নেন। তো উনি ওনার ফোন নাম্বার নেওয়া হলো, ওনাকে লিগাল প্রসিডিওরে যা যা করার দিয়ে ওনাকে বারোয়ারি সাহায্য করে ওনাকে পাঠিয়ে দিলেন। এবার আমাদের একটা সিস্টেম হচ্ছে, আমরা কালী পুজোর পর থেকে বিভিন্ন কাউন্টার বারোয়ারির সামনে করে দিই। অগ্রিম পুজোর কাউন্টার, যারা যারা থাকতে পারবেন না তারা অগ্রিম পুজো দেন, সেই অনুযায়ী তাদেরকে প্রসাদ পাঠিয়ে দেওয়া হয়, পুজো করি। কাঁসা পিতল যারা দান করেন তাদের একটা কাউন্টার, বেনারসি যারা দান করেন তাদের একটা কাউন্টার, সিস্টেমেটিক। হ্যাঁ, সোনার উপর যারা কাউন্ট করেন তাদের একটা কাউন্টার। সেই কাউন্টারের সিস্টেম হচ্ছে, সকালে যারা বসলেন তারা দুপুরবেলা যখন খেতে বাড়ি যাবেন তার আগে বিল সমেত মিলিয়ে বারোয়ারিকে হ্যান্ড ওভার করে দিয়ে যায়। আবার যখন বিকেলে ওনারা এসে বসছেন, ঠিক রাতে বাড়ি যাবার আগে সোনা কাঁসা পিতল যা আছে সেটা বারোয়ারিকে রিসিভ করিয়ে দিয়ে আবার ওনারা খেতে চলে যান। তো সেই দিন একটা অলৌকিক ঘটনা, বিল মিলিয়ে আমরা যখন সোনা কাঁসা পিতল রিসিভ করছি, একটা টিপ এক্সট্রা হয়ে গেছে। তার না তো বিল আছে না কিছু আছে। এত অলৌকিক ঘটনা। জেনারেলি যখনই আমরা কিছু নিই তার এগেনস্টে একটা রিসিভ কপি দিই, তাহলে রিসিভ কপির এগেনস্টে তো কোনো মেটেরিয়াল হওয়া উচিত নয়। সেদিনকে আমরা রিসিভ করতে গিয়ে দেখি, আমি নিজেই সেখানে রিসিভ করতে গিয়ে দেখি একটা টিপ এক্সট্রা হচ্ছে। তারপর তাকে ফোন করা হলো, ফোন করে এই খবরটা দেওয়া হলো যে আপনি যে জিনিস এনেছিলেন মা সেই জিনিসটা নিজেই নিজের কাছে রেখে দিয়েছেন। হ্যাঁ। তো তিনি সে অজোরে কাঁদছেন, আমি বলতে গিয়ে আমার গায়ে এখন কাঁটা দিচ্ছে। উনি অজোরে কাঁদছেন, বলছে এই জন্যই বুড়িমা, এই জন্যই তেঁতুলতলা মা। মায়ের জিনিস মা নিজেই নিজের কাছে রেখে দিলেন। যেটা ভাবারই যেত। তারপর কি উনি এসছিলেন, যোগাযোগ করেছেন, মাকে পুজো দিয়েছেন, মায়ের যে মাটি দিয়ে মা তৈরি সেই মাটি নিয়ে গেছেন, মায়ের এক কুচো ফুল নিয়ে গেছেন, বলে সারা জীবন এটা আমার কাছে থাকে। ওনার পার্টসে উনি গত বছরও এসেছিলেন, এবছরও আসবেন বলে প্রত্যেক বছর। ওনার পার্টসে উনি 2 বছর আগে যে মায়ের ফুল মাটি নিয়ে গেছিলেন সেটা সবসময় ওর ঠিক সাইড ব্যাগেই থাকে। আমার 2-4টে বাড়ি পরে, মানে আমার বন্ধু বলা ঠিক হবে না, আমার জুনিয়র, বিয়ের পরে অনেকদিন বাদে সন্তান সম্ভব হয়েছে হয়তো, কিন্তু সেটা কোনো কারণে একবার নয় 2-3 বার মিসক্যারেজ হয়েছে। বড় বড় ডাক্তার দেখিয়েছে, ডাক্তার দেখো যখন সন্তান হলো, সন্তান হওয়ার পরেও সে সন্তান 21 দিনের মাথায় মারা গেল। খুব দুশ্চিন্তার মধ্যে। তা কারণ মুখ দিয়ে শুনে কে বা সব গল্প শুনে তো হয়, গল্পগুলো শুনে ওরা একবার মাকে বক্ষ চিরে মায়ের পায়ে রক্ত দিয়ে মানত করলো। প্রায় সেইটা হতে হতে লাগলো যে যখন মায়ের চরণে যখন রক্ত দিল বক্ষ চিরে, সেটা অন্তত তখন 12-13 বছরের মাথায়, বিয়ের 12-13 বছরের মাথায় যখন একটা সন্তান মারা গেল, তারপর 21 দিনের মাথায় তা মায়ের পায়ে রক্ত দেওয়ার পর সে বছর আবার মাতৃত্ব লাভ করলো, সন্তান হলো। নট অনলি দ্যাট, সন্তান নয়, যমজ সন্তান হলো। এখানেও শেষ নয়, যমজ সন্তান কার ভাগ্যে থাকে একটা ছেলে একটা মেয়ে, মানে রাজকীয় ভাবে সন্তান হলো, এবং তারা আজকে 5-6 বছর বয়স। আমার পাড়ার এটা জ্বলন্ত উদাহরণ। এটা এই যে রিচুয়ালটা, এটা অনেক জায়গাতেই আমি আছে শুনেছি যে বক্ষ চিরে রক্ত দান, এই রিচুয়ালটা আপনারা কিরকম ভাবে, মানে কত লোক আসে বা কি? নবমীর দিন আমরা যখন পুজোর সামনে বসে থাকি, এরকম বহু মানুষ আসেন যারা বলে আমরা মাকে কথা দিয়েছি
আমাদের কাজ সম্পন্ন হয়ে গেছে, আমরা মাকে বক্ষ চিরে রক্ত দেব। এরকম বহু আবেদন আমাদের কাছে প্রত্যেক বছর আসে। পথ চলতি মানুষ, কেউ বাইরে থেকে এসছেন, কেউ বনগা থেকে এসছেন, কেউ বলছে আমি ঝাড়গ্রাম থেকে এসছি মায়ের কাছে। কেউ আবার চিরে রক্ত দিয়ে ইন্টারাপ্ট করলাম, একটু বেলপাতা এনেও বলে এটা একটু ঠেকিয়ে দিন, এরকমও আছে। ব্যাপারটা হচ্ছে আমাদের পুজোর ক্ষেত্রে বা আমাদের বারোয়ারির ক্ষেত্রে, আমি এখন আপনাদের মাধ্যম দিয়ে বলছি, এরকম কিন্তু কোনো পরিকল্পনা আমাদের থাকে না যে কিভাবে মানুষ তার মানবতা হ্যাঁ পূর্ণ করবে। একদমই। তো এইটা না মানুষের আবেদন, মানুষের আবেদন। আর আরও একটা কথা আমি বলে রাখি, আমাদের প্রত্যেক শনিবার নিত্য পুজো হয়, প্রত্যেক শনিবার মায়ের নিত্য পুজো হয়। শুধু পুজোর সময় না, সারা বছরই মানুষ আসে, মাকে বুক চিরে রক্ত দেয়। এরকমও দিন গেছে মায়ের ভর হয়। এক্স্যাক্টলি, এই ভরের কোনো স্টোরি আপনি দেখেছেন? হ্যাঁ, আমাদের প্রতি শনিবার মায়ের নিত্য পুজো হয়। পুজোর পর সারা বছর ধরে এটা আমাদের চলতে থাকে। তো প্রত্যেক শনিবার একটি মেয়ে আসে তার মায়ের সাথে। মায়ের যখন আরতি হয় না, তার উপর ভর আসে। সে ভর আসে বলতে গেলে তার গলার স্বর, তার আচার আচরণ সবকিছু বদলে যায়, সবকিছু বদলে যায়। আপনি মানে আপনাকে আমি বোঝাতে পারছি না সেই পরিবেশটার কথা। যখন ভর আসতো, আমাদের পুরোহিত মশাই বলে দিতেন যে কেউ ওনাকে ছোঁবেন না বা স্পর্শ করবেন না। তার যখন ভর হয়, তার আচার আচরণ, গলার শব্দ, এমনকি তার পাশে যে দাঁড়িয়েছে তার বাড়িতে কি চলছে সেও বলে দিতে পারে, সেটা বলে দেয় যে আমার অশান্তি চলছে, পারিবারিক অশান্তি চলছে। তাকে বলছে তোর স্বামী খুব ভালো, তুই স্বামীর সাথে মিলেমিশে থাক। তাকে বলছে তোর বাবা তোর জন্য খুব চিন্তা করে, তুই বদমাইশিগুলো করিস না। তোর মা খাচ্ছে না, মাকে ওষুধ কিনে দে। সেই সময় যে এই শব্দগুলো তার মুখ থেকে বেরোয় ওই পার্টিকুলার আরতির টাইমে, যাকে বলতো তার গায়ে কাঁটা দিত। মানে ওইখানে দাঁড়িয়েও আমি দেখেছি মানুষ অজোরে কাঁদছে, কাঠামোয় মাথা ঠুকছে আর অজোরে কাঁদছে। আর পরে আমরা দেখেছি যে যে ঘটনা উনি ভরের সময় বলেছেন সবটা কিন্তু 100% ঠিক। আচ্ছা, ওই মেয়েটি সেই মেয়েটি এখন কি না, বহুদিন তাকে দেখা যায়নি, বহুদিন তাকে দেখা যায়নি। সে নিত্য পুজোতেও আসেনি। আরো একটা ঘটনা আমি বলি, এই ভরের সময়তেই খুব ভিড় হয়, তো হঠাৎ করে উনি বলতে শুরু করলেন পুরোহিত মশাইকে উদ্দেশ্য করে, এটা পুরোহিত মশাই থেকে আমাদের শোনা ঘটনা, বলছে তোরা এমন পুজো করিস আমি দাঁড়ানোর জায়গা পাই না। পুরোহিত মশাইকে উনি বলছেন তোরা এমন পুজো করিস আমরা দাঁড়ানোর জায়গা পাই না। আমি সেই জন্যই আমরা মায়ের ইচ্ছা বলুন বা নিজেদের দায়িত্ব কর্তব্য থেকে বলুন, আমরা এই বছর আমাদের গর্ভগৃহ ভেঙে তাকে রিনোভেট করে নতুন করে করেছি। আর সামনের দিকে জায়গাটা অনেকটা বাড়িয়ে দিয়েছি, যাতে ভেতরে স্পেসটা বেশি, ভেতরে স্পেস বেশি থাকে। আর একটা কথা আমি আমরা বিশ্বাস করি, মায়ের ভক্ত যত ভালো করে মায়ের কাছে আসতে পারবে মা তাতেই খুশি। যখনই আমরা জায়গা বড় করে দিয়েছি, আরো বেশি মানুষ আরো বেশি ভালোভাবে মায়ের কাছে আসতে পারবে, সেটাও একটা কারণ। আরো একটা ঘটনা আমি বলি, আমাদের যেহেতু বললাম আমাদের খুব কাছেই গঙ্গা, ভোরের আলো ফুটতে না ফুটতেই এলাকার বয়স্ক মানুষ যারা খেলোয়াড় তারা না গঙ্গার ধারে তাদের মর্নিং ওয়াক, ফ্রি হ্যান্ড এগুলো করতে থাকে। শুনেছি আমি যারা সকালে থাকে তারা এসে পালা করে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছে যে প্রত্যেক দিন ভোরবেলা তারা কাউকে দেখে যিনি গঙ্গা থেকে চান করেন। আচ্ছা, গঙ্গায় চান করে ভিজে কাপড়ে ভিজে পায়ে মন্দিরের দিকে আসেন। অদ্ভুত বিষয় হচ্ছে ওনারা কোনোদিন তাকে গঙ্গায় আসতে দেখেননি। আচ্ছা, ওনারা কোনোদিন তাকে গঙ্গায় আসতে দেখেননি, কিন্তু গঙ্গা থেকে চান করে উঠে উনি মন্দিরে যেতে দেখেছেন। একাধিক মানুষ দেখেছেন, প্রচুর মানুষ, একাধিক মানুষ দেখেছেন, একাধিক যারা খেলোয়াড় তারা দেখেছেন। কিন্তু অলৌকিকভাবে ওনারা ঠিক মন্দির অবধিই দেখেছেন তাদের। পরবর্তীকালে কোনো সময় না তাকে দেখেছেন না
ভেবেছেন যে ইনি হয়তো চান করে যান, উনি গঙ্গায় স্নান করে যান, উনি করে যান। ব্যাপারটা কিন্তু সেরকম নয়। এরকমও দিন গেছে, একজন আমাদের এসে গল্প বলছিলেন যে আমি ভোরবেলা গেছি, আরো ভোরবেলা গেছি, মাঝরাতে গেছি দেখতে, ওটা দেখার জন্য যে কে আসেন চান করতে, গঙ্গায় ডুবটা যে দেন কে আসেন। কিন্তু বলছে প্রতিবারই আমি ব্যর্থ হয়েছি, কাউকে দেখিনি গঙ্গায় আসতে, কিন্তু দেখেছি কেউ গঙ্গা থেকে স্নান করে উঠে ভিজে পায় মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। মানে এটা কি রিসেন্ট হিস্ট্রিতেও তারা দেখেছেন না আগে দেখতে? না, রিসেন্ট হিস্ট্রিতে বলছি আমি, খুব রিসেন্ট ঘটনা। সেই যে মহিলা যিনি আসছেন আপনার মন্দিরে, তারপরেও তাকে আর কেউ ট্রেস করেনি। বেসিক্যালি ট্রেস করার জন্য আমাদের যারা বহু মানুষ তো আসেন, নিত্য পুজো তো খুব ভিড় হয়, তো ট্রেস করার জায়গা বা মুখ চেনার উপায় বলতে একমাত্র সেই পুজোই। তাকে বহুদিন আমি বলছি এই পুজোতেও দেখা যায়নি, নিত্য পুজোতেও দেখা যায়নি, জগদ্ধাত্রী পুজোতে দেখা যায়নি, ইদানিংকালে তাকে দেখাই যায়নি, শুধু ভোরেই দেখা, শুধু ওই সময়টুকুতেই দেখা গেছে। ধরুন যে রিচুয়ালস গুলো বা নিয়মগুলো আছে, কখনো কি এরকম হয়েছে যে কেউ উল্লঙ্ঘন করেছে আর সেটা আপনারা ধরতে পারেননি, ঠাকুরের কাছে ঠিক ধরা পড়ে গেছে? হ্যাঁ, সেই রকমই একটা, আমি 3 বছর আগে জিৎ প্রধান পৃষ্ঠপোষক ছিল, আমি বোধহয় যুগ্ম সম্পাদক ছিল। তো আমাদের ভদ্রেশ্বর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সে আমাদের মানে রেগুলারই আমাদের সাথে নানা রকম যোগাযোগ রাখে, সমস্ত রিচুয়াল জানে, সে অন্যবার মন্দিরে থাকে। সেইবার কোনো কারণে কাউকে জানানো হয়নি, হঠাৎ চান করে এসে বলছে, গঙ্গায় চান করে নবমীর দিন বলছে সকালে আমি মণ্ডপের ভেতরে ঢুকছি, মণ্ডপের ভেতরে তো যাদের পোস্টিং করার সব কাল রাত্রে মিটিং করে পোস্টিং করে দিয়েছে, তুমি তো এক্সট্রা হয়ে যাবে দাদা, তুমি কেন ঢুকছো? তারপর যেগুলো আছে সব মানা আছে তো? বলছে হ্যাঁ, আমাদের সাধারণত যারা মন্দিরে নবমীর দিন থাকবে তারা আগের দিন উপোস করবে, মানে সংযম করবে, এক কথায় সংযম, সারাদিন কিছু না খেয়ে রাত্রিবেলা 1 সেদ্ধ ভাতে ঘি দিয়ে খেয়ে ব্রাহ্মণ যারা তারা পৈতে চেঞ্জ করবে, তারা গঙ্গায় চান করবে, তারপরে সে মন্দিরে ঢুকবে। এটাই হচ্ছে আমাদের নিষ্ঠা যাকে বলা হয়, সেইটাই সবাই করে। সে গঙ্গায় চান ফান করে এসছে, কিন্তু করার পরে যেহেতু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী শুধু নয়, আমাদের বহু বছর ধরে উনি থাকেনও, বলেছে আমরা কেউ বারণ করতে পারছি না, যে কোনো কারণে ওনাকে এন্ট্রি দেওয়া হয়েছে। মানে উনি মন্দিরে ঢুকেছে মণ্ডপের ভেতরে, যেখানে মায়ের পুজোর কাজ সব সাজানো হচ্ছে, পুষ্পপত্র সাজানো হচ্ছে, নৈবেদ্য সাজানো হচ্ছে, ফল কাটা হচ্ছে, এই জায়গাটা। তা সেই জায়গাটায় আধ ঘন্টা বাদে আমাদের ব্যস্ততার মধ্যে শীতে পড়ে গেছে, নবমীর সকাল, মানে অক্টোবর নভেম্বর মাস সম্ভবত, গঙ্গায় চান করে আসার পর একটু ঠান্ডার ভাব থাকে, রোদ না ওঠা পর্যন্ত ঠান্ডা ঠান্ডা লাগে। তো সেখানে দাঁড়িয়ে সে কিছুক্ষণ বাদে ডাকছে আমাকে একটু বের করার ব্যবস্থা করে দাও, বেরিয়ে যেতে চাইছে। হঠাৎ থেকে বাইরে বেরিয়ে এসছে, সে ঘামিয়ে গেছে। কি ব্যাপার, কি হয়েছে তোমার? না, আমাকে যেন কেউ ভেতর দিয়ে ঠেলে বাইরে চলে যেতে বলছে, আমি আর থাকতে পারলাম না। বাকিরা তখন নরমালি কাজ করছে, বাইরে এসে নরমাল, বাকিরা ভিতরে তখন নরমাল কাজ করছে, সবাই নরমাল। তারপরে বসালাম, বললাম বসো এখানে, বলো কি হয়েছে। বলছে না ঠিকই, মানে বলতে চাইছে না, ঠিকই বলেছিলি, কালকে আমার নিরামিষ খাওয়াটা হয়নি, আমি বোধহয় এটা লুকিয়ে ভুল করেছিলাম। কাজে মায়ের কাছে মিথ্যে বলে লাভ নেই। এই যে পুজোর যে আয়োজন, সেটা নিয়ে তো আপনাদের একটা বিশাল বড় উদ্যোগ থাকে। ইনফ্যাক্ট আপনি বলছিলেন যে প্রায় 30,000 মানুষ ভোগ খান। তো ধরুন আমাদের এই পডকাস্ট দেখেও বেশ কিছু মানুষ যেতে চাইবেন, অঞ্জলি দিতে চাইবেন, আপনাদের এই পুরো উদ্যোগটা নিয়ে বা শিডিউলটা নিয়ে যদি একটু বলেন যে কোন দিন কি কি আয়োজন থাকে বা কিভাবে। দেখুন, আমি প্রথমে একটা কথা বলি, ইতিহাস বলার সময় আমি একটা কথা বলেছিলাম যে পুজোটা, প্রধান পুজো আমাদের নবমীর দিনই হয়, নবমী তিথিতে হয়। এবার অষ্টমী, সপ্তমী এইগুলোতেও আমাদের ঘট পূজা হয়, সেখানেও বৃহৎ লাইন পড়ে মানুষের পুজো দেওয়ার জন্য। আচ্ছা। আর আমাদের যেদিন প্রধান পুজো, তার নিয়ম হচ্ছে অষ্টমীর দিন দুপুরবেলা থেকেই লাইন পড়ে যায় নবমীর দিন পুজো দেওয়ার জন্য। আচ্ছা।
আর অষ্টমীর দিন রাত্রির 12টা থেকে লাখে লাখে মানুষ গঙ্গা চান করে মায়ের কাছে আসে ডন্ডি খাটতে খাটতে। আমাদের ঠিক মায়ের মন্দিরের পেছনটাই হচ্ছে আমাদের গঙ্গা। মানুষ অষ্টমীর দিন যেই রাত্রির 12টা বাজলো সবাই গঙ্গায় চান করে সেখান থেকে দণ্ডি খাটতে খাটতে মায়ের মন্দির অবধি আসেন। সেটা পুরো নবমী যতক্ষণ থাকে, অষ্টমীর দিন রাত্রির 12টা থেকে যতক্ষণ নবমী রয়েছে সেই পর্ব কিন্তু আমাদের চলতে থাকে। তারপর নবমীর দিন সকালে ঘট চান করানোর পর আমাদের পুজো স্টার্ট হয়। এবার যতক্ষণ নবমী তিথি থাকে ততক্ষণ আমাদের পুজোয়। পাশাপাশি নবমী পুজো চলাকালীনই আমাদের অদূরেই এক জায়গায় সেখানে ভোগ খাওয়ানো, ভোগ বিতরণ, এগুলো প্যারালালি আমাদের চলতে থাকে। এবার লক্ষ লক্ষ মানুষ তো দণ্ডিও খাটতে আসে আপনি বলছিলেন। দণ্ডি আমাদের ওখানে লাখো লাখো মানুষ খাটে। আর এটা কি শুধু নবমীর দিনকেই হয়? এটা অষ্টমীর দিন রাত্রির 12টা থেকে চালু হয়, যতক্ষণ নবমী তিথি থাকে ততক্ষণ দণ্ডি খাটাটা চলে। দণ্ডি খাটাটাও তারাই দণ্ডি খাটে যাদের কোনো মানত থাকে। মানসিক রেখেই লোকে দণ্ডি কাটতে আসে। দণ্ডি খাটার ব্যাপারটা হচ্ছে আমাদের অষ্টমীর দিন মাকে গয়না, মালা, অস্ত্র দিয়ে সুসজ্জিত করা হলো। নবমীর দিন আমি বললাম আগে যে অষ্টমীর দিন দুপুরবেলা থেকে আমাদের নবমী পুজোর জন্য লাইন পড়ে যায়। অষ্টমীর দুপুরবেলা থেকে মানে নবমী পুজো শুরু হচ্ছে, মানে প্রায় ধরুন 24 ঘন্টা আগে থেকে 24 ঘন্টা আগে থেকে লাইন পড়ে যায়। আর লাইনটা পড়ে মানে কি, আমাদের মেন রোডের উপর আমাদের মন্দির, জিটি রোডের উপর আমাদের মন্দির। তখন তো নো এন্ট্রি থাকে, প্লাস রোডের একটা পোর্শন ছেড়ে বাকিটা ব্যারিকেড করে দেওয়া হয়, যাতে বাঁশের ব্যারিকেড করে দেয়, যাতে কোনোভাবে কোনো দুর্ঘটনা যারা পুজো দিতে আসছে তাদের কোনো না হয়। তারা সেইখানেই, আমি দেখেছি খবরের কাগজ পেতে, শাল পেতে সেই রাতটা ওইখানেই শোয়, ওইখানে ঘুমায়। তাদের মধ্যে বহু মানুষ আছে যারা ধরুন অষ্টমীর দিন দুপুর 2টোর সময় লাইন দিয়েছে, অষ্টমীর দিন রাত্রি 12টা হলো, নিজের যা দণ্ডি খাটার গামছা, স্যান্ডো গেঞ্জি পরে গঙ্গায় চলে গেলেন। ওইখান থেকে দণ্ডি খাটতে 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 মায়ের কাছে এলো, মায়ের থেকে আশীর্বাদ নিলেন। এরামও দেখেছি অঝরে কাঁদছে যে মা তুমি ছিলে বলে আমার মেয়েটা এ যাত্রায় বেঁচে গেল, এই শব্দ, মা তুমি ছিলে বলে আমার এই জীবনটা ধন্য হয়ে গেল। দণ্ডি খেটে মায়ের আশীর্বাদ নিয়ে আবার পোশাক আশাক পরিবর্তন করে লাইনে চলে আবার পরের দিন সকালে উনি পুজো, মানে দণ্ডি খেটে আবার লাইন দিয়ে পুজো দিয়েছে এরকম। দণ্ডি খাটলো, দণ্ডি মাঝরাতেই দণ্ডি খাটা হয়ে গেল। দণ্ডি খেটে আবার তার ড্রেস চেঞ্জ করে, তার পোশাক আশাক চেঞ্জ করে উনি লাইনে চলে গেলেন। আবার পরের দিন সকালে যখন নবমী পুজো শুরু হবে উনি লাইন অনুযায়ী গিয়ে পুজো দিয়ে তারপর বাড়ি ফিরে গেলেন। কত মানুষ তাও অঞ্জলি দেয়? সংখ্যাটা আমি যদি বলি অগুন্তি, লাক্ষাধিক মানুষ শুধুমাত্র অঞ্জলি দিতে আসে মাকে, শুধুমাত্র অঞ্জলি দিতে আসে। তাহলে পুজোয় আরো কত হবে। গতবার আমরা দশমীর দিন মায়ের পুজো শেষ, এইবার ফিতে কাটা হবে, মাকে বের করে এনে বরণ করা হবে। তো আমরা যারা ছিলাম আমরা সবাই ঠিক করলাম, মায়ের একটা ঘর আছে যে ঘরে শুধুমাত্র মায়ের বাসন আর ফল রাখা হয়, আর সেই ফলটা শুধুমাত্র ওই 3-4 দিনের পাওয়া ফল। আচ্ছা, তার জন্য একটা আলাদা ঘর আছে। তো আমরা ঠিক করলাম এই ঘরটা আমরা, এই ফলগুলো আমরা রেখে কি করব। আমরা যারা লাখ লাখ লোক তো যারা আছে হাতের কাছে সবাইকে আমরা এখান থেকে বিলিয়ে দিই। সেই ফল দিতে গিয়ে আমরা যে পরিস্থিতির সম্মুখীন হলাম, শেষ পর্যন্ত বাঁশের ব্যারিকেড বাইরে করে রাস্তা অবধি নিয়ে গিয়ে ওইখান থেকে ফল দেওয়া শুরু করতে হলো। মানে এত ভিড় হয়েছে, কিরকম ব্যাপার হয়েছিল? ভিড় বলতে একটা লেবু, আমি আপনাকে বলছি ভিড়টা তাহলে আমি বুঝবো, একটা কমলা লেবুর তার একটা যে ছোট এইটুকু যে পোর্শনটা থাকে সেইটাকে বলছে 10 জনকে ভাগ করে দিতে। এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে, অত ফল নিয়ে ওই অবস্থা, অত ফল দিয়ে অবস্থা। মায়ের পায়ের একটা ছোট্ট গাঁদা ফুলের একটা পাপড়ি বলে সেইটা আমাকে দিন, আমি প্যাকেটে করে সেইটা নিয়ে গিয়ে আমার ঠাকুর ঘরে থাকবো। আর আরেকটা কথা যেটা আজকে এখানে বসে না বললেই নয়, আমাদের মায়ের কাছে, তেঁতুলতলা মায়ের কাছে প্রত্যেক বছর 230, 235, 250, 300-র কাছাকাছি বেনারসি পড়ে। তার থেকে অদ্ভুত ব্যাপার হলো একটা বেনারসিও বারবারই কিনে মাকে দেয় না, পুরোটাই ভক্তরা এসে দিয়ে যায়, তাদের ভক্তদের দেওয়া বেনারসি মা পড়েন। আচ্ছা, এই যে মায়ের যে মূর্তি,
এই মূর্তি বানানো নিয়েও তো একটা স্টোরি আছে, যে যিনি বানাতেন ওনার হাত ভেঙে গেছিল এবং অদ্ভুতভাবে অলৌকিকভাবে উনি সুস্থ হয়ে গেছিলেন। হ্যাঁ, তো এই ব্যাপারটা একটু আমাদের কাহিনীটা যদি বলেন। আমি বলি, উনি বর্তমানে মারা গেছেন। হুম আমি তখন ছোট, হুম। ছোট মানে খুবই ছোট, স্কুলে পড়ি। আমাদের ওখানে যেরকম আমি আগে বললাম, আমাদের কাঠামো পুজোর দিন মাকে মাটি লাগানো শুরু হয়ে যায়। হুম। তো হঠাৎ করে একদিন সকালবেলা স্কুল যাচ্ছি, হুম। হঠাৎ করে খবর এলো যিনি ঠাকুর তৈরি করেন, আমি ওনার নাম করছি না, উনি ওনার বাড়িতে থেকে পড়ে, খাট থেকে পড়ে ওনার ডান হাতটা ভেঙে গেছে। ডান হাত কাজের হাত, ম্যাক্সিমাম মানুষের ডান হাত কাজের হাত, ডান হাতটা ভেঙে গেছে। তখন শুধু আমার বলে নয়, আমাদের গোটা ভদ্রেশ্বরের মানুষের মাথায় একটা চিন্তা, যে ওনার তো হাত ভেঙে গেছে, মায়ের মূর্তি কে করবে? কারণ সেই সময় কুমোর ধরে এনে মানুষের ঠাকুর তৈরি করা, কারণ দুর্গাপুজো, কালী পুজো খুব প্রেসার থাকে, তো পাওয়া যায় না। তো আমরা খুব চিন্তায়। তখনও একটা কথা, আজকের ডেটেও সত্যি, তখনও সত্যি ছিল। একটু আগে আমি বললাম না, যে মা নিজের কাজটা ঠিক নিজেই করিয়ে নেন, তার জন্য আমাদের কারোর হেডেক নেই, আমরা শুধু বাধ্য। তো তার হাত ভেঙে যাওয়ার পর অদ্ভুতভাবে, অলৌকিকভাবে মায়ের আশীর্বাদে বলুন, তিনি দুর্গাপূজা দশমীর দিন বাঁশে মাটি লাগালেন, তিনি গোটা ঠাকুরটা কমপ্লিট করলেন। ওর হাত কি সেরে গেছিল? হাত সেরে গেছিল, শুধু সেরে গেছিল বলে না, অত বড় ঠাকুর উনি একা করতেন। ওই হাত, ওই দিন 20-25 আগে ভাঙা হাত, সেই হাত খুলে, প্লাস্টার খুলে, ওই হাত নিয়ে উনি ঠাকুর করেছেন। এতটা মহিমা ছিল। দিন 20 আগে, সত্যি অসম্ভব একটা দিন 20 আগে। আর ওনার কাছে আমরা ঠাকুর গড়ার পর ওনার হাতটা আমরা নিজেদের মাথায় রাখতাম। কেন বলতাম, যে আপনার হাত দুটো মায়ের দেওয়া, না হলে উনি ঠাকুর করতেন না, মায়ের আঙুলের একটা নখ, তার মেজারমেন্টও কোনোদিন গন্ডগোল হতো না। আচ্ছা, এই ঠাকুরের কথা যখন এলো, যে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর ঠাকুরের একটা মুখের ভাব যেন বদলে যায়। আপনাকে বলি, মায়ের এক্সপিরিয়েন্স, আমাদের যেটা ফিলিংস, আমরা যেটা বোধ করি, এটা এখন এটার মধ্যে কোনো সত্যি মাহাত্ম্য নাকি আমাদের ফিলিংস, আমরা এটা বহু মানুষের কাছ থেকে আমরা শুনে আসছি দিনের পর দিন। আমরা ভাবতাম এটা আমাদের ভ্রান্ত ধারণা। নবমীর দিন, ষষ্ঠীর দিন মায়ে যখন গয়না পড়ছে, মা যেন হাসছে, কাপড় পরানো হচ্ছে, মা হাসছে। অষ্টমীর দিন পুজোর একটু ভার গম্ভীর একটু চেহারা, মুখ। নবমীর দিন মাকে দেখলে যেন শ্রদ্ধায় মাথা নিচু হয়ে যাচ্ছে। দশমীর দিন মা যেন ভারাক্রান্ত, মায়ের চোখ দিয়ে যেন জল পড়ছে। 4 দিনের ধকল নিতে নিতে মা ক্লান্ত, ভারাক্রান্ত। আজ মা ফিরে যাচ্ছে, সেটা মা আপনাকে বুঝিয়ে দেবে, যে আজকে আমি ফিরে যাচ্ছি। সেটা মা, আপনি মায়ের মুখ দেখলেই বুঝতে পেরে যাবেন যে মা আজকে ফিরে যাচ্ছে। যদি এরকম কোনো মানুষ আসে না বাইরে থেকে, যে হয়তো জানে না আজকে অষ্টমী না নবমী না সপ্তমী না দশমী, তাকে মা এটা বুঝিয়ে দেবে যে আজকে দশমী, আজকে আমি ফিরে যাচ্ছি। আজকে নবমী, আমার চোখের দিকে তাকাতে পারবে না, এটা মা ওনাকে বুঝিয়ে দেবে। চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজো মানে একটা খুব বিখ্যাত জিনিস, সেটা হচ্ছে ভাসান বা শোভাযাত্রা। তো সেটাতে তো আপনাদেরও যায় শোভাযাত্রায়, সেই এক্সপিরিয়েন্সটা কেমন? আপনি দেখবেন বা আপনি শুনবেন, তেঁতুলতলা মা যখনই চন্দ্রনগর ক্রস করে না, তখনই আস্তে 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 ওটা চন্দ্রনগরটাই ফাঁকা হয়ে যায়। যতক্ষণ না তেঁতুলতলা মা পার করছে, ততক্ষণ ভিড়ের জমায়েত কিন্তু একই রকম থাকবে। সবাই অপেক্ষা করে থাকবে মাকে দেখার জন্য। আর শুধু দেখা নয়, আমরা এখন লরি করে যাই না, মায়ের কাঠামোটুকু ছোঁয়ার জন্য সে হুড়োহুড়ি লেগে যায়। আমরা খুব ভয় লাগে যে লরির চাকা, বাচ্চা, বয়স্ক মানুষেরা চলে আসে, কিন্তু আমাদের কিছু করার থাকে না, আমাদের লরি থামিয়ে ওনাদের সন্তুষ্ট করে তারপর লরি নিয়ে যেতে হয়। এটা একটা কথা। আরো একটা কথা, মা তো মেয়ে মানুষ, মহিলা মেয়েদের একটা খুব সংগ্রামের জীবন, জানেন তো, আমরাও জানি। তাদের
বিয়ে হয়ে যাওয়ার পর তাদের শ্বশুর বাড়ি চলে যেতে হয়, সেখানে নতুনভাবে সবকিছু গুছিয়ে নিতে হয়। তো এক্ষেত্রেও জানেন তো, যখন মা চন্দননগর ঘুরে সকালবেলা আবার নিজের জায়গায় আসেন না, ভদ্রেশ্বরে যখনই মা ঢোকেন তখনই মায়ের লরি দাঁড় করিয়ে, মায়ের লরির 4টে চাকায় জল দিয়ে, সেই চাকায় ফুল দিয়ে, ধূপ দেখিয়ে বিভিন্ন জায়গায় তবে মাকে গঙ্গাঘাটে নিয়ে যাওয়া হয়। দাঁড় করিয়ে মানে তারা করবেই এটা, শাঁখ বাজিয়ে, ফুল ছড়িয়ে, চাকায় জল দেবে। কেন বলে মা এসছে, বয়স্ক হলে মেয়ে এসছে, আবার আসবে তো, ঠিক এই ভাষায়, আবার আসবে তো, মানে এই মা যেন তাদের ঘরের মেয়ে। আবেগটা এই জায়গাতেই, আবার আসবি তো, কবে আসবি, আবার এত বছর পর আসবি, আগে বাড়ায়, শরীরটা আমি তোর জন্য ভালো রাখবো, এই ভাষা, ঠিক এই ভাষা, ঠিক এই রকম রিচুয়াল। মায়ের চাকায় জল দিয়ে তবে মা পেড়ায়, ফুল দিয়ে, ধূপ দেখিয়ে, শাঁখ বাজিয়ে, মানে একদম মেয়ের বিয়ে হয়ে যাবার পর বহু বছর পর আবার যখন মেয়ে নিজের বাপের বাড়িতে আসে, ঠিক যে আদরটা বাপের বাড়ির লোক মেয়েকে দেয়, ঠিক সেই জিনিস। এক্স্যাক্টলি। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের এই ভদ্রেশ্বর অঞ্চলের আর একটা রীতি রয়েছে, যেটা হচ্ছে বেশিরভাগ ঠাকুর যারা বিসর্জন যাচ্ছে তারা বুড়িমার সাথে একবার দেখা করে যাবে। সেই ইতিহাসটা একটু আমাদের যদি বলেন, বা রীতিটা। আচ্ছা, এইটা নিয়েও একটা চলতি মত আছে। দুর্গাপুজো বলুন, কালী পুজো বলুন, জগদ্ধাত্রী তো বটেই, ভদ্রেশ্বর অঞ্চলে যখনই মা বেরান, কারো দুর্গা ঠাকুর, কারো কালী ঠাকুর, কারোর জগদ্ধাত্রী ঠাকুর, সবাই কিন্তু বুড়িমার থেকে দেখা করেই বেরোন। আমি একটা আমার শোনা কথা বলছি, কোনো এক বছরে আমাদের ভদ্রেশ্বরের কোনো এক বারোয়ারি সময়ের অভাবে বুড়িমার সাথে দেখা করে নিয়ে যেতে পারেনি, তাদের পক্ষে সম্ভব হয়নি, মানে শর্ট রুট দিয়ে বেরিয়ে গেছিল। আর তাদের বারোয়ারিটা আমাদের বুড়িমায়ের বারোয়ারির আগে, মন্দিরের আগে, ফলে তাদের এদিকে আসতে গেলে ব্যাকে আসতে হয়, সময়ের অভাবে তারা যেতে পারেনি। আচ্ছা, ওরা ব্যাক করে বুড়িমা হয়ে তারপর যেতে পারেনি। তারপর আমরা শুনেছিলাম কোনো এক কারণে তাদের প্যান্ডেল নাকি অগ্নিসংযোগ হয়ে গেছিল, আগুন লেগে গেছিল। কোনো ভয়াবহ আকার নেয়নি বা কারোর ক্ষয়ক্ষতি হয়নি, কোনো ক্যাজুয়ালিটিস ছিল না, বাট আগুন ধরে গেছিল তাদের সেই প্যান্ডেলে। তারপর থেকে তারা আবার প্রত্যেক বছরই তারা যায়, সেই বছর কোনো এক কারণে তারা আসতে পারেনি, সেই বছরই ঘটনা এটা। আপনারা একটা কথা বলছিলেন যে এই যে বিভিন্ন ধরুন যে বারোয়ারিগুলো থাকে, বা যে কোনো পুজো করতে গেলে আমরা আমাদের ক্ষেত্রেও দেখেছি যে এখন স্পন্সর জোগাড় করা, চাঁদা জোগাড় করা, এটা একটা বড় বিষয় থাকে। তো সেইটা তো আপনাদের নিশ্চয়ই অর্গানাইজ করতে হয় না? এটা কি সিস্টেমে চলে? অর্গানাইজ আমাদেরও করতে হয়, কিন্তু সিস্টেমটা একটু আলাদা। আমরা যেটা করি সেটা হচ্ছে দুর্গাপুজোর পর আমরা কাউন্টার করে দিই, ওই আপনাদের ওই মন্দিরের, আমাদের মন্দিরের উল্টো দিকে আমরা কাউন্টার করে দিই। বিজ্ঞাপন, দোকান, চাঁদা। অদ্ভুত ব্যাপার হলো আমাদের অ্যাড খুঁজতে যেতে হয়নি আজ অব্দি, মানুষের কাছে চাঁদা চাইতে যেতে হয়নি, মানুষ নিজে এসে চাঁদা দিয়ে গেছে। এটা তো পুজোর কথা আমি আপনাকে বললাম। অষ্টমীর দিন রাতে আপনি যদি চাঁদার কাউন্টারে ভিড় দেখেন, তখন আপনি বুঝতে পারবেন বা আপনি গুলিয়ে ফেলবেন প্রথমবার গেলে যে এনারা পুজো দিতে এসছেন না মাকে চাঁদাটুকু দিতে এসছেন। মানে চাঁদারও এত লাইন থাকে। প্রণামী বাস্ক যেটা কাছের, ওটা বোধহয় 2x2 হবে, তাই তো, স্কোয়ার চারিদিকে, তো 3.5 ফুট উঁচু, লম্বা, সেইটাকে আমাদের মানে 1 ঘন্টা 2 ঘন্টা অন্তর ভর্তি হয়ে যায়, ওটাকে খালি করতে হয়, খালি করতে হয়। আর আমাদের অষ্টমীর দিন যেহেতু মাকে গয়না পরায়, তো পুলিশ প্রোটেকশন থাকে। আমরা মায়ের গর্ভগৃহের ভেতরেই আপনার প্রণামী বাক্স আর মা পুলিশ দিয়ে এখানেই থাকে। এই যে আর একটা বিষয় যে বহু মানে গয়না দ্বারা মায়ের সজ্জিত হয়, এটাও তো ওই বারোয়ারিতে যারা দান দেয় সেখান থেকেই। একদমই। এই যে মা যে গয়নাগুলোও পরেন, এগুলোও ভক্তদেরই দেওয়া। ভক্তদের দেখুন অনেক গয়না পরে, মায়ের কাছে অনেক গয়না পরে, টিপ, চোখ, চাঁদ, রূপোর চাঁদমালা, সোনার টিপ, সোনার হার,
মানতাসা এগুলো পড়ে, কিন্তু সবটা তো পড়ানো সম্ভব নয়। ওই জন্য আমরা কি করি, মায়ের নামে আমাদের লকার আছে, সেই লকারে রেখে দিই। আর মা যেগুলো পড়ে থাকে সেগুলোও কোনো না কোনো ভক্তদেরই দেওয়া, মা ভক্তদের জিনিসই পড়ে আছে। আপনার সাথে কথা হচ্ছিল যে দশমী হয়ে যাবার পরেই আপনারা পরের বছরের প্রিপারেশন স্টার্ট করে দেন, তো এই গোটা বছরটা উদ্যোগটা কিভাবে আপনাদের চলে? দেখুন, আমাদের জগদ্ধাত্রী পুজো মা বিসর্জন হলেন, তারপরে কিন্তু আমরা যে এই যে 1 বছর 8 মাস 10 মাসের যে গ্যাপটা আছে, এটাকে আমরা গ্যাপ বলে মনে করি না, এটা প্রিপারেশন টাইম, এটা আমাদের প্রিপারেশন টাইম। কারণ সারা বছরই আমাদের মায়ের আশীর্বাদে আমাদের বাড়ারির পক্ষ থেকে বিভিন্ন রকম কর্মসূচি আমাদের চলতে থাকে। যেমনই মা বিসর্জন হলেন, তারপরই আমাদের বেনারসি যারা গরিব মানুষ, মেয়ের বিয়ে হচ্ছে না, একান্ত দরকার, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমরা সেইগুলো তাদেরকে বিনামূল্যে দিই। ঠিক বেনারসি পর্ব মেটার পরেই আমাদের কম্বল বিতরণ অনুষ্ঠান চালু হয়ে যায়। কম্বল বিতরণ অনুষ্ঠান মেটার পরেই আমাদের সামনে বছরের জন্য ডেকোরেটার্স, লাইট, প্রসেশন লাইট, এইগুলোর এগ্রিমেন্ট করার প্রসেসে আমরা ঢুকে পড়ি। হিসাবপত্র, অডিট যা আছে, এই সমস্ত কাজকর্ম আমরা শুরু করে দিই। এইবার দীর্ঘদিন ধরে দেখেছি, এই কাজটি করতে 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 যখন আমাদের ঘুম ভাঙে, দেখি দুর্গাপুজোর মাঝামাঝি পুজো সামনে চলে এসেছে। আর আমাদের একটা নিয়ম, দুর্গাপুজোর দশমীর দিন আমাদের কাঠামো পুজো হবে। কাঠামো পুজো হলো মানে আমাদের জগদ্ধাত্রী পুজো স্টার্ট। তো দেখুন, মানে আমাদের তো এই কাহিনী শুনতে গিয়ে নিজেদেরকে শিহরিত হয়ে যেতে হয়। আরও অনেক কাহিনী যেগুলো আমরা আজকে কভার করতে পারলাম না, যেগুলো আমরা অনেক সময় গল্প করতে করতে কথা বলছিলাম, পরে নিশ্চয়ই আবার সেগুলো আমরা কভার করতে পারবো। তবে পুজো আসছে, বহু মানুষ পডকাস্ট দেখে হয়তো আসবেন। যারা দর্শনার্থী, যারা ভক্তবৃন্দ, তাদের উদ্দেশ্যে আপনারা উদ্যোক্তাদের পক্ষ থেকে কি বলতে চান? দর্শক বা যারা তেঁতুলতলা মাকে দর্শন করতে আসবে, মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধায় মাথাটা নিচু করে, কেউ দুফোঁটা চোখের জল ফেলে তাকে যেতে হবে, এবং আগামী বছর আসার ইচ্ছাটা আবার মাকে প্রকাশ করে যেতে হবে, মা আবার যেন আসতে পারি। তাই বলছি, সবার প্রতি রইল আমাদের সাদর আমন্ত্রণ। আপনার কিছু বলার আছে এই বিষয়ে? আমি একটা কথাই বলবো, পুজো এসে গেছে, সবাই আসুন, আপনারা আসুন, আপনাদের সুবিধার্থে যা যা করা দরকার সব আমরা করব, যাতে আপনারা সুষ্ঠুভাবে মায়ের কাছে যেতে পারেন, সেই দায়িত্ব আমাদের। বাকিটা মায়ের ওপর ছেড়ে দিলাম। আপনারা আসুন, মায়ের কাছে আসুন, মায়ের আশীর্বাদ নিন, ব্যাস এইটুকুই। প্রাণ ভরে মাকে ডাকুন, মায়ের কাছে চোখের জল ফেলুন। রিটার্ন আছে, ফেস অফ দ্য মিরর। মায়ের আয়নার দিকে তাকিয়ে হাসলে আয়না যেরকম হাসে, আয়নার দিকে তাকিয়ে কাঁদলে আয়না যেরকম কাঁদে, সেরকম তেঁতুলতলার মা যে মন দিয়ে ডাকতে পারে, তার রিটার্ন আছে, রিটার্নে বিশ্বাসী আমরা। তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই পুজোর উদ্যোগের ব্যস্ততার মধ্যে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই অগণিত ভক্তবৃন্দ তারা আপনারা যাবেন, ওনারা আপ্রাণ চেষ্টা করছেন যাতে আপনারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে মায়ের কাছে পুজো দিতে পারেন। একটাই কথা বলবো যে আমরা আমাদের হুগলি জেলার মানুষ হিসেবে আপনাদের কাছে কৃতজ্ঞ যে এত বড় পুজোটাকে নিঃস্বার্থভাবে কাজ করে এটাকে সুষ্ঠুভাবে আয়োজন করা, এটা কিন্তু একটা বিশাল বড় দায়িত্বের ব্যাপার। তো অনেক অনেক ধন্যবাদ। আমাদের ইচ্ছা রইল পরে আবার আপনাদের সাথে পডকাস্ট করার জন্য, বাট আজকের জন্য ইচ্ছা না থাকলেও সময়ের অভাবে শেষ করতে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।